বেচারা ভ্যানিশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। আমি কোনো চেয়ারকে অপমান করছি না। ভ্যানিশ কথাটা আমরা ইউজ করি কারণ কালো লোকেদের ওয়াশিং মেশিনে করে দিয়ে হোয়াইট করে দেওয়া হয়, আমি সেই জন্য ইউজ করছি। স্ট্রং ভ্যানিশিং পাউডার। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে। মানে ভ্যানিশিং পাউডার মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। সরকারি অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, বলা হচ্ছে আপনারা যদি বিজেপির কমপ্লেনের ভিত্তিতে ব্যবস্থা না নেন তাহলে আমি অন্য রাজ্য থেকে পুলিশ আনিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনোদিন হয়? এখানে এফআইআর হবে, এরিয়া অফ অফেন্স যেখানে হবে সেই পুলিশ তদন্ত করবে। কোথাও এফআইআর হলোই না, বিজেপি কমপ্লেন দিয়েছে বলে অ্যারেস্ট করতে হবে, আর যদি অ্যারেস্ট না করে উনি বলছেন উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে আমি পুলিশ নিয়েছে অ্যারেস্ট করব। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। কথায় কথায় কি তুষ্টিকরণ, তুষ্টিকরণের রাজনীতি, ঘুষপেটিয়া। ঘুষপেটিয়া ঢুকলো কোত্থেকে? আমি অমিত শাহের মতো অপদার্থ আর ব্যর্থ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর ভারতবর্ষে কোনোদিন আসেনি। যে আপনাদের স্বার্থ নিয়ে যদি বাংলায় কেউ লড়াই করে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি য দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। কিন্তু আমাদের দাবি 1 দফা 2 দফা 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলল একটু আগে। সরকার চালাবে। আমার অগ্নি পরীক্ষা আমি দিয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালের দলের ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি, সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার 71,000 ভোট, দ্বিতীয়বার 2019 সালে 3,22,000 ভোট, আর তৃতীয়বার অগ্নি পরীক্ষা দিয়ে 7,11,000 ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসি চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? আপনি বলেছেন, একাধিক নাম নিয়েছেন, বলেছেন তৃণমূলের অনেক নেতা জেলে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি রাষ্ট্রপতির অপমান করেছে। কাল থেকে ছবি বেরোনোর পর এক ঘরে, আর ছবি তো একটা দুটো না, একাধিক ছবি। কি সুন্দর, দেশের প্রধানমন্ত্রী বসে আর দেশের রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আপনি বলুন তো, যখন রাম মন্দির উদ্বোধন হলো দেশের রাষ্ট্রপতিকে একবার আমন্ত্রণ জানানো হয়নি কেন? এর জবাব বিজেপি দেবে? যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন করা হলো দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান দেশের রাষ্ট্রপতিকে কেন উদ্বোধন বা আমন্ত্রণে জানানো ডাকা হলো না? উনি একজন জনজাতি মূলবাসী আদিবাসী মহিলা বলে। আপনি দেখুন দেশের কোথায় পতন, কোন জায়গায় দেশকে নিয়ে গেছে এই নরেন্দ্র মোদী। ভারতবর্ষ পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, দেশের আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে দেশের রাষ্ট্রপতি। একটা যুদ্ধ কখন শুরু হবে আর কখন শেষ হবে সেই আদেশ বা অনুমতি দেওয়ার একমাত্র যদি কারোর অধিকার থাকে সেটা দেশের প্রধানমন্ত্রী নয়, দেশের রাষ্ট্রপতির অধিকার। আর আমাদের যুদ্ধ কখন শেষ হবে সেটা বলে দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজেপি প্রতিবাদ করেছে, এটা রাষ্ট্রপতির অপমান নয়? যখন হেমন্ত সোরেন সিটিং চিফ মিনিস্টার ইলেকশনের 6 মাস আগে একটা জনজাতি যুবককে ওর জবরদস্তি নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইডি, সিবিআই ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকালো, তখন রাষ্ট্রপতি প্রতিবাদ করেছে, বিজেপি প্রতিবাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়ে কাজ করতে জানে, আমরা সম্মান দিয়ে কাজ করতে জানি। এদের গায়ে জ্বালা কেন? রাষ্ট্রপতিকে জোর জবরদস্তি রাজনৈতিক আক্রমণে এরা নামিয়েছে। কারণ জান, কারণ রাষ্ট্রপতি বাংলায় এসে জয় বাংলা বলে গেছিল, মনে আছে? দেশের রাষ্ট্রপতি
কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছিল। বিরোধী আর বহিরাগতদের তাই গায়ে জ্বালা, তাই রাষ্ট্রপতিকে নামিয়েছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির অনেক ঊর্ধ্বে, সেটা পর্যন্ত বিজেপি ছাড়ছে না। আপনারা সবাই দেখেছেন গতকাল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজে উপস্থিত হয়েছেন। আমি অনেক রাতে আমাকে একজন সাংবাদিক একটা ভিডিও পাঠালো যে উনি কলকাতা বিমানবন্দরে নেমে হাত নাড়ছে। একটা লোক, তার এতটুকু অপরাধ বোধ বা বিবেক বোধ বলে কিছু নেই, যার তুগলকি সিদ্ধান্ত এবং অপকর্ম, অনাচার এবং অত্যাচারের কারণে প্রায় 200 জন বঙ্গবাসী মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন। মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা না চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। এই চিত্র দেখে কিছুটা অবাকই হয়েছে যে এদের মনুষ্যত্ব বলে কিছু নেই। যাদের কুলি হেলনে এরা কাজ করে এবং দেশের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করেছে, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীকে আগামী দিন জোট বাঁধতে হবে। আমরা আজ যে এখানে সমবেত হয়েছি, সংঘবদ্ধ হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমরা জানি ইতিমধ্যে প্রায় 60,07,000 জ্যান্ত জীবিত ভোটার জোর জবরদস্তি তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে যাতে তারা ভোট না দিতে পারে। আমি গণেশবাবুকে বলবো, আপনি ক্ষমতা থাকলে এটা বাস্তবায়িত করে দেখান। আপনার দেখি কত দম রয়েছে। আপনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আমরা রিলিজ করব না, গণেশবাবু করতে তো হয়েছে। হিয়ারিং ভেন্যু বাড়াবো না, বাড়াতে তো হয়েছে। আপনি বলেছিলেন আমরা বিএলএ 2দের অ্যালাউ করব না, করতে তো হয়েছে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আপনাকে বাধ্য করিয়েছি। আগামীকাল এসআইআর মামলা রয়েছে সর্বোচ্চ আদালতে। আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে বিচার ব্যবস্থার উপর, সর্বোচ্চ আদালতের উপর। যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, যারা ম্যাপড, এই যে 60 লক্ষ লোককে জোর জবরদস্তি গায়ের জোরে অ্যাডজুডিকেশনে ঢুকিয়ে দিয়েছে, তার মধ্যে 80% বেশি কেস হচ্ছে ম্যাপড কেসেস। ম্যাপড মানে 2002 সালে হয় আমার বাবা, নয় আমার মা, নয় আমার দাদু, নয় আমার দিদা, নয় আমার ঠাকুরদা ঠাকুরমা, কারো না কারোর লিঙ্কেজ অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেই ঘরটায় ওঠে সেই একই হোটেলে আর একই ঘরে চিফ ইলেকশন কমিশনার উঠেছে। এ তো নিহাত কাকতালীয় হতে পারে না। যে হোটেল যে ঘরে অমিত শাহ থাকে, সে একই হোটেলে একই ঘরে গণেশ কুমার থাকছে। কলকাতা সব মিলিয়ে 5000 হোটেল রয়েছে, আর একটা হোটেলে যদি 50টা করে রুম থাকে, তাহলে প্রায় 2.5 লক্ষ রুম রয়েছে। 2.5 লক্ষ রুমের মধ্যে একই হোটেলে একই রুমে রয়েছে গণেশ বাবু, যাদের অঙ্গুলি হেলনে এরা বাঙালির উপর অত্যাচার করেছে ধারাবাহিকভাবে। আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে 4র্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার ভোট।